নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা চর্চা করব সেটি হলো নিশ্চিতভাবেই রাশি কুম্ভ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের মে 2025 ঠিক কেমন যেতে পারে, বিভিন্ন রকম গ্রহ পরিবর্তন আমরা মে মাসে এক্সপেক্ট করছি এবং বৃহস্পতির সঞ্চার, রাহু কেতুর সঞ্চার ডেফিনেটলি অন্যতম। এই সঞ্চারগুলো, এই সংযোগগুলো আপনাদের কতটা পজিটিভ ভাইবসকে ইনক্রিজ করতে পারে সেই বিষয় নিয়ে কিন্তু আমাদের ডিটেলসে আলোচনা করতে হবে, ডিটেলসে আলোচনা করার প্রয়োজনীয়তা আছে। তো সবার প্রথমে আমি আপনাদের জানাতে চাইবো, রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কুম্ভ, হেলথের রেসপেক্টে যদি কথা বলি, যে আজকে আপনার যে স্বাস্থ্য সমস্যা আছে, আজকে আপনার যে স্বাস্থ্যের জায়গাটা আছে, সেখানে অনেকেই হয়তো বেশ চিন্তিত, অনেকেই হয়তো খুব বেশি ভাবিত। মানে হেলথ নিয়ে একটা চিন্তা, দুর্ভাবনা, দুশ্চিন্তার জায়গা অনেকের মধ্যেই দেখা যাচ্ছে। সো আই বিলিভ যাদের এই হেলথ নিয়ে একটা চিন্তা আছে, দুর্ভাবনা আছে, দুশ্চিন্তা আছে, যে কোনো ধরনের অন্যান্য স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় যারা বারবার ভুগছেন, আমি মনে করি তাদের একটা ইমপ্রুভমেন্ট, তাদের একটা পজিটিভিটি, তাদের একটা পজিটিভ বিষয়বস্তু ঘটার সম্ভাবনা 2025-এর মে মাসে কিন্তু থাকছে। এটি নিয়ে কোনো ডাউট নেই, কোনো সন্দেহ নেই। রাশি কুম্ভের ক্ষেত্রে আমরা শুধুমাত্র স্বাস্থ্যের ইমপ্রুভমেন্ট দেখব, বাকি কোনো ইমপ্রুভমেন্ট দেখব না, ইজ নট লাইক দ্যাট। রাশি কুম্ভের ক্ষেত্রে যেমন স্বাস্থ্য উন্নতির একটা জায়গা আমরা এক্সপেক্ট করতে পারি, তেমনই কিন্তু আর একটা এক্সপেকটেশন আমরা রাখতেই পারি বা রাখা প্রাসঙ্গিক বলে আমার অন্তত মনে হয়। সেটি হলো আপনাদের মানসিক স্বস্তি বা মানসিক শান্তি। দ্যাট ইজ ভেরি ট্রু। বহু কুম্ভ রাশির জাতক জাতিকাদের মানসিক জায়গাটা একটা চিন্তার মধ্যে রয়েছে এবং অনেকেই চাইছেন যে এই চিন্তা থেকে কিছুটা বেরিয়ে আসতে। দেখুন, প্রবলেম তো জীবনে থাকবেই, তবে প্রত্যেকটি সমস্যার থাকে একটা সমাধানের রাস্তা। আজকে মানসিক টেনশন কুম্ভ রাশির অনেকের জাতক জাতিকাদের মধ্যেই দেখছি, যারা চিন্তিত আছেন বিভিন্ন রকম বিষয় নিয়ে, যাদের মধ্যে বারবার ভাবনা চিন্তারা তৈরি হচ্ছে, ভাবনা চিন্তার উদ্রেক হচ্ছে। আমি কার্যত মনে করি যে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকে ভাবনা চিন্তার জায়গাটা অনেকটা বেশি। ভাবনা চিন্তা নিয়ে যে সমস্ত জাতক জাতিকারা প্রচুর সমস্যার মধ্যে রয়েছেন, তাদের কিন্তু পজিটিভিটির জায়গাটা অনেকটাই তৈরি হবে। তার মানে আপনার চিন্তা, আপনার টেনশন, আপনার দুশ্চিন্তা বা দুশ্চিন্তার জায়গা, দুশ্চিন্তার অবকাশ অনেকটাই মিনিমাইজ হতে পারে বলে আমি বিশ্বাস করি। আপনার চিন্তা কমবে, দুশ্চিন্তা অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে এবং কারেন্ট সিচুয়েশনে দাঁড়িয়ে আপনারা যে সমস্ত জাতক জাতিকারা কোথাও যেন গিয়ে মনোরোগ বিশেষজ্ঞ বা তদ্গোত্রীয় কোনো ব্যক্তিবর্গের সাথে কনসাল্ট করার চেষ্টা করছেন, আমি মনে করি তাদের ক্ষেত্রেও একটা ইমপ্রুভমেন্ট বা গতি প্রকৃতি আমরা নিশ্চিতভাবেই লক্ষ্য করতে পারবো। এটি নিয়ে কিন্তু কোনো ডাউট নেই, কোনো রকম সন্দেহ আমি প্রকাশ করছি না। কুম্ভ রাশি জাতক জাতিকাদের আপনারা শুনলে অবাক হবেন, অনেকেই ফাইন্যান্স রিলেটেড প্রবলেমের মধ্যে ছিলেন। এর আগেও আমরা দেখেছি যে বারংবার আপনার কোনো না কোনো ফাইন্যান্সের সমস্যা চলে আসে। দেখুন, প্রত্যেকেই আমরা চাই যে আজকে যাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে, ফাইন্যান্স রিলেটেড একটা ইস্যুস আছে, তারা তো চাইবে যে তাদের ফাইন্যান্সটা যেন একটা সঠিক মার্গে আসে। এবার সময়ে সুযোগে অনেকের ফাইন্যান্সিয়াল জায়গাটা সঠিক মার্গে আসে, অনেকের ফাইন্যান্সিয়াল জায়গাটা সঠিক মার্গে আসে না, বাট চেষ্টা সেটা তো চলতেই থাকে। প্রত্যেকেই চাই আমরা যাতে ফাইন্যান্সের জায়গাটা তুলনামূলকভাবে ঠিক থাকে। বাট আমি এতটুকু বলতে পারি, যাদের ফাইন্যান্সিয়াল রিলেটেড বিষয় নিয়ে সমস্যা আছে, ফাইন্যান্সের একটা জটিলতার মধ্যে রয়েছেন, 2025-এর মে মাসের 14 তারিখের পর থেকে কিছুটা ফাইন্যান্স রিলেটেড বিষয়ে আপনার উন্নতির অবকাশ আমরা লক্ষ্য করতে পারবো, এটি নিয়ে কোনো ডাউট নেই। এবং দিন শেষে অনেকটাই দেখবেন ফাইন্যান্স রিলেটেড বিষয়ে আপনার একটা স্যাটিসফ্যাকশন, আপনার একটা অগ্রগতি, আপনার একটা গ্রোথ, সেটি কিন্তু অবধারিতভাবে আসবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এটুকু আপনাদের জানিয়ে রাখি, যোগাযোগের জায়গাটা মে মাসে অনেকটাই ভালো। যোগাযোগ সংক্রান্ত বিষয়ে যদি কোনো ইস্যুস আপনার থেকে থাকে, যেখানে আপনি বারবার নানা রকমের ইস্যুস পাচ্ছেন, বারবার নানা রকমের সমস্যার মধ্যে পড়ছেন, সেই যে সমস্যা, সেই যে যোগাযোগের ইস্যুস, হ্যাঁ, যোগাযোগ রিলেটেড বিষয়ে একটা ডিস্টারবেন্স আর ডিটোরিয়েশনের জায়গা আপনার একান্তই তৈরি হয়ে যাচ্ছে, তাদের কিন্তু কিছুটা ইমপ্রুভমেন্ট থাকছে। তবে এখানে বিশেষ করে মাথায় রাখতে হবে, যাদের গভর্নমেন্ট রিলেটেড কোনো অসুবিধা, ধরুন একজন কন্ট্রাক্টর যিনি কাজ করেছিলেন, কাজ করার পর সবার ইচ্ছা কি থাকবে যে পেমেন্টটা যেন ঠিকঠাক টাইমে পায়, কিন্তু হয়তো আপনি কন্ট্রাকচুয়াল কাজ করেছেন,
আপনি কন্ট্রাক্টর হিসেবে কাজ করেছেন, তারপরে আপনার যে অর্থটা আসার কথা ছিল বা বিল স্যাংশন হওয়ার কথা ছিল সেটা হতে চাইছে না। সেখানে আপনি দেখছেন নানা রকমের বাধা, নানা রকমের বিঘ্ন কনস্ট্যান্টলি যেন আপনাকে কষ্ট দিচ্ছে বা যন্ত্রণা দিচ্ছে। এখানে মাথায় রাখতে হবে যাদের এই ধরনের বিষয় নিয়ে একটা চিন্তা বা দুর্ভাবনার জায়গা রয়েছে, তাদের এই বিষয় থেকে চিন্তা বা দুর্ভাবনার জায়গাটা অনেকটাই মিনিমাইজ হতে পারে। একটা হাইলি সম্ভাবনা থাকবে যে এই সমস্ত জায়গা থেকে আপনার চিন্তা বা দুর্ভাবনা অনেকটা মিনিমাইজ হবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যতটা বিষয়টাকে আন্ডারস্ট্যান্ডিং করতে পারলাম, এটা কিন্তু লক্ষ্য করতে পেরেছি যে অনেকেই রয়েছেন তারা এডুকেশন রিলেটেড কোথাও যেন গিয়ে একটা জটিলতম সমস্যায় পড়েছিলেন 2024-এও, এবং তার ধারাবাহিকতা হয়তো অনেকের চলছে যে কোথাও যেন গিয়ে আপনি ভালো একটা কলেজ অ্যাডমিশন এখনো পর্যন্ত পাননি, বা অ্যাডমিশন করার পর আপনার মনের মধ্যে নানা রকম প্রশ্ন এসেছে যে আদতেও যে স্ট্রিম নিয়ে আপনি কন্টিনিউ করছেন সেই স্ট্রিমটা আদতেও কি আপনার জন্য শুভ, যে স্ট্রিম নিয়ে আপনি পরিকল্পনা করছেন সেই পরিকল্পনার জায়গাটা কি আদতেও সঠিক জায়গায় রয়েছে। দিন শেষে এই ধরনের নানাবিধ প্রশ্নবাণে আপনি বিদ্ধ হচ্ছেন। আমি আপনাকে বলার চেষ্টা করি এডুকেশনের ভাইবস কিন্তু মে মাসে অপেক্ষাকৃত বেটার, কারণ আপনাদের যে চতুর্থপতি গ্রহ কুম্ভের ক্ষেত্রে সেটি অবশ্যই বৃষ রাশির হাউস পড়ে, এবং তার লর্ড হচ্ছেন নিশ্চিতভাবে ভিনাস, যে ভিনাস তুঙ্গ আছে, নিচভঙ্গ রাজ্য ক্রিয়েট করেছে। তো এটা তো কোথাও যেন কি একেবারেই সত্য যে আপনার এই সংযোগ আপনার এডুকেশনাল ডেভেলপমেন্ট ঘটাবে, এবং যে সমস্ত জাতক জাতিকারা চাইছেন এডুকেশনের ক্ষেত্রে কোনো ভালো সিলেকশন, যে সিলেকশন এখনো পর্যন্ত করতে পারেননি, যে সিলেকশন নিয়ে আপনি কার্যত চিন্তার মধ্যে আছেন, দুর্ভাবনার মধ্যে আছেন, সেই সিলেকশন বিষয়বস্তু নিয়ে আপনার অগ্রগতি কনফার্মলি কিন্তু হতে পারে বা হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আমি কার্যত আরও কয়েকটি বিষয় নিয়ে যদি একটু বোঝার চেষ্টা করি, বোঝার প্রচেষ্টা করি যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের অন্যান্য কোন ধরনের বিষয়ে আমরা গ্রোথ বা অপরচুনিটিস পাবো, তাহলে এটা বলার অপেক্ষা তো কোনোভাবেই থাকে না যে যে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা বর্তমানে অত্যন্ত রেগুলারভাবে চাইছেন যে আপনার স্ট্রিমটা চেঞ্জ হোক, আপনার এডুকেশনাল জায়গাটা একটু ঠিকঠাক জায়গায় আসুক, একটু দূরে গিয়ে আপনি যাতে এডুকেশন করতে পারেন, একটু হায়ার এডুকেশনটা যেন আপনার দূর প্লেস থেকে হয়, সেখানে হয়তো অনেকেই পরিকল্পনা করছেন বিদেশ থেকে হায়ার এডুকেশন করার জন্য। আমি মনে করি এই ধরনের বিষয়বস্তুগুলো অনেকটাই পারমিসেবল হতে পারে, অনেকটাই সফলতার দিকে যেতে পারে। সো এরকম একটা ভাইবস নিয়ে আমরা কিন্তু অগ্রগতি দেখতে পারবো, এরকম একটা ভাইবস নিয়ে একটা অগ্রগতির বহিঃপ্রকাশ আমরা লক্ষ্য করতে পারবো। রাশি যদি কুম্ভ হয়ে থাকে, কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এটা ধ্রুব সত্য হিসেবেই বলা যেতে পারে যে তাদের যে রিলেশনশিপ, এখন রিলেশনশিপের স্টেটাস কিন্তু খুব ভালো জায়গায় নেই। রিলেশনশিপ নিয়ে নানা রকমের প্রবলেম আছে, রিলেশনশিপ নিয়ে নানা রকমের ইস্যুসগুলো বারংবার আপনার জীবনচক্রে তৈরি হচ্ছে। এই যে রিলেশনশিপের ইস্যুস, রিলেশনশিপ নিয়ে নানা রকম প্রবলেম, এই ধরনের বিষয়ে কিন্তু গ্রোথ বা অপরচুনিটিস অনেক বেশি আমরা এক্সপেক্ট করতে পারি, এটা নিয়ে কোনো ডাউট নেই। মানে রিলেশনশিপের ইস্যুসগুলো অনেকটা মিনিমাইজ হবে, অনেকটাই আমরা লক্ষ্য করতে পারবো আপনার সম্পর্ক, যে সম্পর্ক বর্তমানে হয়তো খুব ভালো জায়গায় নেই, যে সম্পর্কটা বর্তমানে হয়তো একটু আপনার জন্য নেগেটিভ পরিস্থিতি তৈরি করেছে, যাদের ব্রেকআপ হয়ে গিয়েছে কোনো কারণবশত, একটা ব্রেকআপের যন্ত্রণা আপনি বা ব্রেকআপের গ্লানি আপনি বারবার পাচ্ছেন, ইয়েস, তাদের ক্ষেত্রে একটা পজিটিভ ভাইবসের এক্সপেকটেশন আমরা নিশ্চিতভাবে রাখতে পারি, এটা নিয়ে কোনো ডাউট নেই, কোনো সন্দেহ নেই। রাশি যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে কুম্ভ, কুম্ভ রাশির আমরা আরও কয়েকটি বিষয় অত্যন্ত শুভ মনে করছি, যার মধ্যে রয়েছে আপনার নিশ্চিতভাবেই সন্তান ভাগ্য। সন্তানের জায়গাটা মে মাসে একটু বেটার। এর আগে অনেক রকম প্রতিবন্ধকতা এসেছে, ঘাত প্রতিঘাত সন্তান রিলেটেড বিষয়ে কুম্ভ রাশির জাতক জাতিকারা পেয়েছেন। কোনো কোনো ক্ষেত্রে দেখা গিয়েছে যে আপনার সন্তান নিয়ে নানা রকম প্রেশার, অনেক ক্ষেত্রে কনসিভ হওয়া নিয়ে আমরা একটা জটিলতার জায়গা দেখেছি কুম্ভ রাশির। এবার এই যে সন্তান নিয়ে প্রেশার, কনসিভ হওয়া নিয়ে প্রেশার, হ্যাঁ, সোকল্ড বিভিন্ন রকম প্রেশার কিন্তু বর্তমানে সময়েও কুম্ভ রাশির জাতক জাতিকাদের রয়েছে। আমি মনে করি এই প্রেশারগুলো থেকে, এই জটিলতাগুলো থেকে, এই সমস্যাগুলো থেকে অনেকটাই সমাধানযোগ্য জায়গা তৈরি করতে পারবেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই বা সন্দেহের অবকাশ নেই। তবে
কুম্ভ রাশির কিছু মেডিকেল অ্যাসিস্ট্যান্সের প্রয়োজনীয়তা হতে পারে। অনেকের ক্ষেত্রে ইনলস রিলেটেড একটু প্রবলেম রয়েছে, বারবার দেখছেন আপনার ইনলস থেকে নানা রকম প্রতিবন্ধকতা, এবং যে কারণে আপনি সঠিক ডিসিশনও নিতে পারছেন না। এবং শুধুমাত্র যে ম্যারিড লাইফ রিলেটেড বিষয়ে আপনি ডিসিশন নিতে পারছেন না, নট লাইক দ্যাট। আমরা কুম্ভ রাশির ক্ষেত্রে দেখেছি ব্যক্তিগত বিভিন্ন রকম বিষয়ে আপনি যখনই কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছেন বা সিদ্ধান্ত গ্রহণ করছেন, সেখানে গিয়ে একটা প্রতিবন্ধকতা, সেখানে গিয়ে একটা যন্ত্রণা, সেখানে গিয়ে একটা অশান্তি কনস্ট্যান্টলি যেন আপনার সাথে হতে থাকছে। সো আমি বিশ্বাস করি, আমি কার্যত মনে করি, এই যে অশান্তি, কনস্ট্যান্টলি একটা ডিস্টারবেন্স আপনি ফেস করছেন বা ফিল করছেন, এই কনস্ট্যান্ট ডিস্টারবেন্সের ক্ষেত্রে একটা পজিটিভ ভাইবস কিন্তু আপনাদের 100% আসবে। এটা নিয়ে কোনো ডাউট নেই, কোনো সন্দেহের অবকাশ প্রকাশ করছি না। রাশি যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে কুম্ভ রাশি, কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এডুকেশন রিলেটেড বিষয়ে যেমন আমরা অগ্রগতি পাবো, অন্যান্য বিষয়েও অগ্রগতির জায়গা নিশ্চিতভাবেই দেখা যায়। তবে ইনলস রিলেটেড কিছু প্রবলেম একটু সময় লাগবে সমাধান হতে। অ্যান্ড দ্বিতীয়ত, এই যে মাইন্ড বারবার ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছে, আজকে মনে হচ্ছে এটা করি, কালকে মনে হচ্ছে আর একটা বিষয় করি, সঠিক একটা সিদ্ধান্ত নিতে পারছে না। অনেকের কর্মজীবন এই কারণে ভালো হচ্ছে না, কেননা আপনি সঠিক ডিসিশন নিতে পারছেন না। তো যে সমস্ত জাতক জাতিকারা সঠিক ডিসিশন নিতে পারছেন না, সেই ক্ষেত্রে নানা রকম প্রতিবন্ধকতার জায়গা তৈরি হয়েছে, আমি মনে করি তাদের ক্ষেত্রে একটা এক্সপেকটেশন, তাদের ক্ষেত্রে একটা পজিটিভ এক্সপেকটেশন আসার সম্ভাবনা রয়েছে। এ বিষয় নিয়ে কোনো ডাউট নেই বা কোনো সন্দেহ নেই। আমি এক্সপেকটেশন রাখি যে এখানে কিছুটা অগ্রগতির জায়গা হতে পারে, কিছুটা অগ্রগতি আসবে। রাশি কুম্ভ এবং চাকরি করে, চাকরির ক্ষেত্রে কুম্ভ রাশির বর্তমানে সিচুয়েশন বেশ কয়েকটি বিষয়ে রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে কিছুটা কমপ্লেক্স সিচুয়েশনও যে নেই সেটা বলবো না, কিছু কিছু ক্ষেত্রে কমপ্লেক্স কিছু সিচুয়েশনও আছে। আপনি যদি আমায় বলেন কি কি ধরনের কমপ্লেক্স সিচুয়েশন আছে, প্রথম যে কমপ্লেক্স সিচুয়েশন লক্ষ্য করতে পারছি সেটি নিশ্চিতভাবেই বলা যেতে পারে যে আপনার চাকরি এবং চাকরি সংক্রান্ত বিষয়ে যারা এডুকেশনাল কোনো ম্যাটারে যুক্ত আছেন, তো চাকরিতে যারা আছেন, এডুকেশনাল ম্যাটারে যারা কানেক্টেড রয়েছেন, একটু টেনশনে আছেন, বিকজ মাঝে মাঝেই চাকরির জায়গাটা আপনাকে ভোগায়, মাঝে মাঝেই বিভিন্ন রকমের ডিটোরিয়েশন বা ডিস্টারবেন্সের জায়গা আপনি পেয়ে যান। এই ধরনের বিষয়ে আমরা একটা অগ্রগতি দেখতে পারবো, এই ধরনের বিষয়ে একটা পজিটিভ ভাইবস প্রাপ্তির সংযোগ বা সম্ভাবনা রয়েছে। এটা নিয়ে নিশ্চিন্তে থাকুন। দ্বিতীয়ত আমি বলে রাখি, যারা চাকরি হারিয়েছেন কোনো কারণবশত, আপনার লে অফ হয়ে গেছে এবং এখন আপনি ভাবছেন যে কিভাবে জায়গাটাকে মডিফাই করা যায়। লে অফ হয়ে যাওয়ার পর তো আমরা প্রত্যেকে চাইবো যে আমাদের পজিটিভ ভাইবসটা যেন তৈরি হতে পারে বা তৈরি হয়, সিগনিফিকেন্টলি সেটা তৈরি হবে। অনেকের চাকরির ক্ষেত্রে একটা সুযোগ সুবিধা আসার একটা প্রবণতা বৃদ্ধিপ্রাপ্ত সম্ভাবনা রয়েছে। লে অফ হয়ে গেছে যাদের, এবং নতুন চাকরির সন্ধান করছেন কিন্তু সেখানে কোনো রকম পজিটিভিটি পাচ্ছেন না, আমি মনে করি চাকরি রিলেটেড বিষয়ে একটা পজিটিভিটি বা একটা পজিটিভ আউটকাম পাওয়া যেতে পারে, তার একটা সম্ভাবনা বা সুযোগ সেটি কিন্তু আছে। এর পরের যে বিষয়টা আমি আপনাদের বলতে চাইবো, নিশ্চিতভাবে রাশি যদি আপনার হয়ে থাকে কুম্ভ রাশি, অনেকেই রয়েছেন যাদের প্রমোশন হতে চাইছে না, দীর্ঘমেয়াদী একটা চাকরির জীবন আপনার, কিন্তু আপনি দেখছেন আপনি জাস্ট স্টাক করে বসে আছেন, অগ্রগতি হচ্ছে না, ডেভেলপমেন্ট হচ্ছে না, একটা সুযোগ পাচ্ছেন না। একটা ভালো সুযোগের প্রত্যাশা তো আমরা সবাই করি, আপনি করেন, আমি করি, প্রত্যেকে করি, কিন্তু সেই যে ভালো সুযোগটা দরকার, সেই ভালো সুযোগ কিন্তু আপনারা অনেকেই পাচ্ছেন না। এই ধরনের ক্ষেত্রে আমি মনে করি যে একটা ভালো সুযোগ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। অনেকের ক্ষেত্রে হয়তো একটা ভালো সুযোগ বা সুবিধা পাওয়া যেতে পারে। ইফ ইউ আস্ক মি দ্য টাইমিং, আপনি যদি আমাকে সময় জিজ্ঞাসা করেন যে কবে সেই সুযোগ আসবে, সেই ভালো সুযোগটা কবে আসবে, যেদিন প্রমোশন হবে বা যে সময় প্রমোশন হবে, বিভিন্ন অ্যাসপেক্ট পাওয়া যেতে পারে। সো আই বিলিভ যে সেই সুযোগটা আপনি দিস ইয়ারই পাবেন, এই বছরই পাবেন, এবং এই বছরের মধ্যেও যদি একটা উল্লেখযোগ্য সময়কে আইডেন্টিফাই করতে হয়, তাহলে আমি মনে করি অনেকটা পজিটিভ একটা টাইমিং পাওয়া যেতে পারে এই বছর 2025 মে মাসের 14 তারিখের পর, যেখানে হয়তো কোনো প্রমোশন হলো, কোনো রুটিন প্রমোশন হলো, রুটিন ইনক্রিমেন্ট শুধু নয়, একটু বেটার কিছু প্রাপ্তির সম্ভাবনা কুম্ভের থাকবে। কুম্ভের চাকরির জায়গাটা অপেক্ষাকৃত বেটার। দেখুন, 7.5 এখনও চলছে, আগামী
2.5 বছরও 7.5 চলবে। তো এটা নিয়ে যদি আমরা শুধুমাত্র পড়ে থাকি যে 7.5 চলছে, নাথিং পজিটিভ উইল হ্যাপেন, বিষয়টা এতটা সহজ বা সরল নয়। 7.5 চলছে, চলুক না, মেনি পজিটিভ থিংস ক্যান হ্যাপেন, অনেক বেটার পজিটিভ বিষয় হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই। সো এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, এই ধরনের বিষয় আমরা পজিটিভ ভাইবস পাবো, পজিটিভ জায়গা আমরা তৈরি করতে পারবো, এটি নিয়ে কোনো ডাউট নেই, কোনো অসুবিধার জায়গা দেখছি না। সো রিল্যাক্স থাকুন না, আপনি অগ্রগতি পাবেন, এতটুকু শিওরিটি আমি আপনাকে দিচ্ছি। এবং যারা বিদেশে আছেন বা দূরে আছেন, জন্মস্থান আপনার কলকাতা, আপনি থাকেন ব্যাঙ্গালোর বা যে কোনো আদার স্টেটে, আমি মনে করি তাদের ক্ষেত্রেও একটা অগ্রগতির জায়গা থাকবে। তার মানে যারা জন্মস্থান থেকে দূরে আছেন, চাকরির জায়গা পরিবর্তন করতে চাইছেন, স্থান পরিবর্তন করতে চাইছেন, সেই সংক্রান্ত বিষয় নিয়ে একটা ওয়েল ডিসিশন নিয়েছেন, কিন্তু ডিসিশন নেওয়ার পর আপনি কিন্তু দেখছেন যে না, সেই ডিসিশনটা কার্যত খুব যে কার্যকরী হচ্ছে তা কিন্তু নয়। সেখানেও আমার মনে হয় নানা রকমের প্রতিবন্ধকতা, নানা রকমের অশান্তির জায়গা বারংবার আসছে। এই ধরনের বিষয়ে কিন্তু একটা অগ্রগতির জায়গা আমরা লক্ষ্য করতে পারবো। এই ধরনের বিষয়ে কিন্তু একটা পজিটিভ জায়গা আমরা অবশ্যই এক্সপেক্ট করতে পারবো, এটা নিয়ে কিন্তু কোনো ডাউট বা সন্দেহ নেই। তবে ব্যবসার ক্ষেত্রে কুম্ভের এখনই যে অত্যন্ত প্রোগ্রেস হবে সেটা নয়। ব্যবসার ক্ষেত্রে এবার যেটা হতে পারে যে যোগাযোগগুলো একটু বৃদ্ধিপ্রাপ্ত হবে, ব্যবসার ক্ষেত্রে একটু আনস্টেবিলিটি বাড়তে পারে, যোগাযোগ বাড়তে পারে, কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পারবো যোগাযোগের বশবর্তী হয়ে আপনি বেশ কিছু সঠিক ডিসিশন নিতে পারেন, কিছু ভালো যোগাযোগ আপনার জীবনচক্রকে প্রভাবিত করতে পারে, নতুন কোনো অপরচুনিটিস আসতে পারে, নতুন কোনো সুযোগ আসতে পারে। এবং এই যে সুযোগ আসার কথাটা বলছি, এই যে অপরচুনিটিস আসার কথা বলছি, এটা কিন্তু একটা হিউজ প্রবাবিলিটি রয়েছে। মানে এটা নয় যে সামান্য কিছু সুযোগ আসলে, একটা বেটার কিন্তু অপরচুনিটিস আসতে পারে। অনেকেই আবার দেখা যাবে এই সময় কিছু কর্ম পরিবর্তন করার মেন্টালিটি রাখবেন যে না, আমি ঠিক আছে এখন এতে আছি, আমি আর একটু বেটারমেন্ট কিছুতে যেতে চাই। সো এরকম একটা প্রবণতা সেটা কিন্তু দেখতে পাচ্ছি, বা সেটা নিয়ে কোনো ডাউট আছে বলে আমার অন্তত মনে হয় না। মানসিক চাপটা কম নিতে হবে, স্ট্রেসটা যত কম নিতে পারেন ততটা কম নিন। কারেন্ট সিচুয়েশনে বিভিন্ন রকম বিষয় আছে, দ্যাটস ভেরি ট্রু। চলছে পরিস্থিতি, কিন্তু কোথাও কোথাও যেন দৌড়াচ্ছে না, কোথাও কোথাও যেন আপনি স্টাক হয়ে বসে আছেন। এই যে সিচুয়েশন, সমগোত্রীয় সিচুয়েশন, এ ধরনের বিষয়ে একটা প্রোগ্রেস আমরা 100% পাবো, সেটি নিয়ে অতিরিক্ত চিন্তা, দুর্ভাবনা, দুশ্চিন্তা করার কোনো প্রয়োজনীয়তা নেই। কুম্ভ রাশির নতুন বিয়ের ক্ষেত্রে একটু বাধা থাকবে, যারা অলরেডি বিবাহিত তাদের খুব অসুবিধা এক্সপেক্ট করছি না। বাকি সিচুয়েশনগুলো যেভাবে বললাম অনেকটাই তেমন চলা উচিত। কিছু সুযোগ সুবিধা থাকবে, 7.5 চললেও যে সময়টা খারাপ যাবে একদমই তা মনে করি না। বৃহস্পতির ট্রানজিট, পঞ্চমে বৃহস্পতি থাকবে, এবং এই যে বৃহস্পতি তার নবম দৃষ্টি আপনার রাশির উপরে রাখছেন, এটা কিন্তু একটা হিস্টোরিক্যাল ট্রানজিট। বিকজ এই ট্রানজিট আপনাকে অনেক বেশি প্রভাবিত করবে, আপনার সুখ সমৃদ্ধি, যে কারণে আমি বারবার বলছি 14ই মের পর আপনার একটা গ্রোথ, আপনার একটা অপরচুনিটি, যেগুলো কিন্তু আমরা বৃদ্ধিপ্রাপ্ত হতে দেখব। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত অবশ্যই আমাকে জানাবেন। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।